আচ্ছা, দেখো ভালো করে শুনবে একটুখানি। সেন্ট্রাল অরবিটের সেন্ট্রাল ফোর্স নিয়ে আমি একটুখানি কথা বলছি। ধরো একটা পার্টিকেল, এক সেকেন্ড দাঁড়াও, এখানে ঠিক করে নিই এটা। হুম, এই হচ্ছে ইনিশিয়াল অ্যাক্সিস তার। একটা প্লেনে মুভ করছে, যে কোনো একটা প্লেনে মুভ করছে। এমন ভাবে মুভ করছে যে তার উপরে একটা মাত্র ফোর্স কাজ করছে। যে এই পয়েন্টে যদি পি পয়েন্টে থাকে, তাহলে এই অ্যাঙ্গেলটা কি আর বলি আমরা। এই সরি, এই অ্যাঙ্গেলটাকে থিটা বলি আর এই ডিস্টেন্সটাকে আর বলি। সেটা। হুম। আর হুম। তার উপরে একটা মাত্র ফোর্স কাজ করছে শুধুমাত্র, যেটা এই বরাবর। ফোর্স মানে অ্যাক্সেলারেশন আর কি। তাহলে যদি শুধুমাত্র একটা মাত্র ফোর্স এরকম ভাবে কাজ করে, তাহলে পার্টিকেলটা যে পথে মুভ করবে, তার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আমাকে বার করতে হবে, সেই পথের মানে এই পথটা। হুম। এই যে ফোর্সটা কাজ করছে একটা পয়েন্টের দিকে, যেমন একটা উদাহরণ দেখো, যে এই যে মাঝখানে ধরো এই আছে, মাঝখানে সূর্য আছে, আর প্ল্যানেট গুলো এই কার্ভ তার চারিদিকে অরবিটা মুভ করছে বলছে, সূর্যের হ্যাঁ হ্যাঁ। চারিদিকে। এই যে যে যদি এখানে কোনো জায়গায় থাকে, যেমন ধরো পৃথিবী, যে পৃথিবীর সঙ্গে সূর্যের মধ্যে ফোর্স কাজ করছে কোনটা, ঠিক এই বরাবর। হুম। যেখানেই থাকুক, পৃথিবীটা যেখানেই থাকুক, ফোর্সটা ঠিক এই সূর্যের বরাবর কাজ করছে হুম। একটা পয়েন্টের দিকে। এই যে যেটা হচ্ছে আমাদের এখানে পোল বলছিলাম আমরা আগের দিন, সেই পোল বরাবর কাজ করছে। তাহলে পোল বরাবর যদি কাজ করে, এই যে ফোর্স, এই ফোর্সটাকে বলে হচ্ছে সেন্ট্রাল ফোর্স। এই এফটা যেটা কাজ করছে, সেন্ট্রাল ফোর্স। এইবার তাহলে যদি সেন্ট্রাল ফোর্স কাজ করে, পার্টিকেলটা যে পথে মুভ করবে এই কার্ভ বরাবর, এই কার্ভের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আমাকে বার করতে হবে। বোঝা গেল কি করতে হবে? হুম। হুম। আচ্ছা, দুটো জিনিস আমার এখানে লাগবে, যেটা হচ্ছে, তাহলে পার্টিকেলটা যদি মুভ করে তার একটা ভেলোসিটি আছে, অ্যাক্সেলারেশন আছে। আমার যেটা লাগবে, দুটো জিনিস লাগবে এখানে। তার একটা হচ্ছে রেডিয়াল অ্যাক্সেলারেশন, আর একটা হচ্ছে ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন, যেটা এই বরাবর। বলো এই দুটো কি কি হবে? রেডিয়াল অ্যাক্সেলারেশনটা কি? কি ছিল রেডিয়াল অ্যাক্সেলারেশন? একটা সমীকরণ ছিল। হুম, কি ছিল? এইটা ছিল না? আচ্ছা, ডবল ডট দিও হুম। না, হুম। সরি, আমি এ দিয়ে লিখছি ডাইরেক্ট। D2 আর DT2 মাইনাস আর D θ DT তার হোল স্কোয়ার। হুম। 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 ওটা ছিল সমান হচ্ছে আর এইটা মাইনাস একটা এম ছিল, এর আর সেটা তো আলাদা। সেটা তো হ্যাঁ। অ্যাক্সেলারেশনটা বলছি, ফোর্স বলিনি। আর ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশনটা ছিল এরকম, 1/r d/dt অফ r² d θ dt। এইটা ছিল, তাই না? এই দুটো জিনিস আমার ছিল এখানে। এই দুটো জিনিস আমার এখানে লাগবে, ব্যাস। আমার তাহলে এর উপরে আমাদের ইকুয়েশন অফ মোশন লিখতে হবে। ইকুয়েশন অফ মোশন, হ্যালো, রেডিয়াল ডিরেকশন। দুদিকে লিখবো, হ্যাঁ একটা হ্যাঁ। রেডিয়াল ডিরেকশন আর ক্রস রেডিয়াল ডিরেকশনে। অ্যালং রেডিয়াল ডিরেকশন। রেডিয়াল ডিরেকশনে ইকুয়েশন অফ মোশনটা কি হবে? আচ্ছা, এই যে ফোর্স বললাম, এই ফোর্সটা হচ্ছে ফোর্স পার ইউনিট মাস। এটা হচ্ছে ফোর্স পার ইউনিট মাস। তার মানে কি? তার মানে এটাই হচ্ছে অ্যাক্সেলারেশন।
এটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল অ্যাক্সেলারেশন। হুম। তাহলে ইকুয়েশন অফ মোশনটা কি হবে এখানে আমার? ইকুয়েশন অফ মোশনটা হবে d2r dt² মাইনাস আর d θ dt হোল স্কোয়ার, যা আছে এইটা, এর সাথে আমাকে এম গুণ করতে হবে, এম ইন্টু অ্যাক্সেলারেশন। সেইটা কার সাথে সমান হবে? এই যে ফোর্সটা, তাই তো নাকি? হ্যাঁ এই ফোর্সটা সমান হবে, এই ফোর্সটা তো সব সময়। আচ্ছা এবার তাহলে বলো এখানে তাহলে কত কত লিখবো এখানে? ফোর্স যদি হয় এটা তো অ্যাকচুয়ালি অ্যাক্সেলারেশন, তাহলে এম ইন্টু ফোর্স, তাই হুম। না? এম ইন্টু ফোর্স, হ্যাঁ কিন্তু একটু বিষয় আছে। ফোর্সটা কাজ করছে, এই আমরা রেডিয়াল ডিরেকশনটা কোন দিকে নিচ্ছি, এই দিকটা। আর ফোর্সটা কাজ করছে ঠিক তার হ্যাঁ উল্টো দিকে। তাহলে বিপরীত দিক। মাইনাস নিতে হবে, হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ মাইনাস এম এফ। আর একটা হচ্ছে, আর ইকুয়েশন অফ মোশন অ্যালং ক্রস রেডিয়াল ডিরেকশন, হ্যাঁ। হুম সেটা কি আসবে? সেটা আসবে 1/r d dt অফ হুম। r² d θ dt। এইটা কত হবে? আমার এই এই দুটো ইকুয়েশন লাগবে, এটা হচ্ছে এক নম্বর, আর এখানে আরেকটা লাগবে। এইটা কত হবে? ফোর্সটা তো পুরোপুরি রেডিয়াল বরাবর কাজ করছে, এর তো পারপেন্ডিকুলার ডাইরেকশনে ক্রস রেডিয়ালে কোনো ফোর্স আছে? না না। তাহলে জিরো। হুম। এই দুটো ব্যাস আমার ডিনামিক্সের কাজ হয়ে গেছে। এই দুটো থেকে আমার ইউজ করে আমাকে এই মানে আর থিটার মধ্যে যে রিলেশন, তার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা বার করতে হবে, আর থিটা ফাংশনটা। আচ্ছা। এটাই হচ্ছে আমার কাজ। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন পরীক্ষায় প্রমাণ করতে দেয়। আচ্ছা তাহলে কি করছি ভালো করে একটু দেখো। হুম, এইটা নিয়ে শুরু করছি আমি, এইটা নিয়ে 2 নম্বর ইকুয়েশন থেকে ক্রস কি রেডিয়াল। পাচ্ছি। হ্যাঁ, ক্রস রেডিয়ালটা নিয়ে কি পাচ্ছি? 1/r d dt অফ r² d θ dt ইকুয়াল টু জিরো। হুম। তাহলে এখান থেকে কি লেখা যায়? d dt অফ r² d θ dt, সমান জিরো। এটা ইকুয়াল টু জিরো। হুম। তাহলে r², এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি টি দিয়ে, তাহলে r² টি এর d θ dt, রেসপেক্টে। এটা কি আসবে? একটা কনস্ট্যান্ট। হুম। এই কনস্ট্যান্টটাকে ইচ্ছা মতো এ বি সি লেখা যাবে না, এর একটা নির্দিষ্ট নাম আছে। এই কনস্ট্যান্টটাকে এইচ দিয়ে লেখা হয়, এইচ, স্মল এইচ। স্মল এইচ। আচ্ছা। এটা হচ্ছে কনস্ট্যান্টটা, এই r² d θ dt, তার মানে হচ্ছে এইচ, এটা একটা কনস্ট্যান্ট টার্ম। হুম বুঝা গেল? হুম, বুঝতে পেরেছি। আচ্ছা, এইবার আমাকে তো টি তাড়াতে হবে, থিটা আর আর এর মধ্যে রিলেশন আনতে হবে। তার জন্য এবার আমি শুধুমাত্র একটা ক্যালকুলেশন সুবিধার জন্য এইটার থেকে কাজ করব। এবার এইটা কি আছে দেখো, তো 1 নম্বর ইকুয়েশনটা, d2r dt2 কি আছে? মাইনাস আর d θ dt হোল আর স্কোয়ার, ইন্টু ডি থিটা ডি থিটা আর d θ dt তার হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এফ আছে, এম এম কেটে গেল, মাইনাস এম এফ। হুম। এম 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 গেল। কেটে গেল। হ্যাঁ আচ্ছা, কেটে গেছে। এইবার এখান থেকে ক্যালকুলেশন সুবিধার জন্য আমাকে আমাকে করতে হবে কি, আমাকে এই পথের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা তৈরি করতে হবে। তার মানে কিসের মধ্যে ইকুয়েশন তৈরি করতে হবে? আর থিটার মধ্যে একটা রিলেশন তৈরি করতে হবে। হুম হুম। তাহলে এখান থেকে আমার হাতে এই দুটো জিনিস আছে, একটা হচ্ছে এই 2 নম্বর লাইনটা, একটা হচ্ছে 1 নম্বর লাইনটা, এই এই যেটা পেলাম, এই একটা, আর আমার হাতে যেটা আছে এইটা, এইটার থেকে কোনো কিছু করে টোরে টিটাকে দাঁড়াতে হবে।
তাই তো? আচ্ছা। টি তাড়াতে হবে। টি তাড়ালেই আর থিটার মধ্যে রিলেশন এসে যাবে। তাহলে ক্যালকুলেশন সুবিধার জন্য আমি একটা জিনিস এখানে ধরে নেব, আর কে 1/u ধরে নেব। আর কে 1/u ধরে নেবো, এটা স্ট্যান্ডার্ড নোটেশন, এটা ইচ্ছা খুশি ধরা যাবে না, এটা একটা স্ট্যান্ডার্ড আচ্ছা নোটেশন। ঠিক আছে। আচ্ছা, তাহলে আচ্ছা এখানে একটু লিখে নেই। তাহলে ডি থিটা ডিটির মান এখান থেকে কত আসলো? ডি থিটা ডিটির মান আসলো h/r², তার মানে আমি কি বললাম, h/u² হয়ে যাবে। হ্যাঁ। আর কে আমি 1/u হ্যাঁ ধরেছি। এই জিনিসটা ঠিক আমাকে আছে। মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। তাহলে এখান থেকে তাহলে কি কি বার করতে হবে? ডি আর ডিটি লাগবে আর ডি থিটা ডিটি লাগবে। তাহলে ডি আর ডিটি, ডেরিভেটিভ করতে হবে। ডি আর ডিটি করলে একে যদি টি দিয়ে ডেরিভেটিভ করি কি আসবে? এটা -1/u² ইন্টু ডিউ ডিটি -1/u² ইন্টু ডিইউ ডিটি। ডিউ ডিটি। আচ্ছা, টি তো তাড়াতে হবে, তাহলে দেখো তো এইটাকে এরকম ভাবে আরেকটু ভাঙতে পারি কিনা। 1/u² ডি ইউ ডি থিটা, ডি থিটা ডিটি ইন্টু ডি থিটা ডিটি। হুম। লেখা যায়। ডি থিটা ডিটির মান আমরা জানি h/u²। হুম, তাহলে ইউ বসিয়ে স্কোয়ার দেবো। ইউ স্কোয়ার কেটে গেল, -h ডি ইউ ডি থিটা। তার এখান থেকে টিক উড়ে গেল। হুম, একটা থেকে টি চলে গেল। আর একটা ডেরিভেটিভ লাগবে ডি টু হুম। আর DT2, এই জিনিসটা লাগবে আমাকে। তাহলে এইচটা কনস্ট্যান্ট পড়ে হুম। থাকলো, ডিডিটি অফ ডিইউ ডি থিটা, এইটা বার করতে হবে, তাই তো? হ্যাঁ। তাহলে ডিডিটি অফ ডিইউ ডি থিটা মানে -h ডিডি থিটা অফ, আমি থিটায় ট্রান্সফার করে নেই, ডিইউ ডি থিটা ডি থিটা তাহলে আবার ডিটি। ডি থিটা ডিটি করতে হবে। হুম। তাহলে ডি থিটা ডিটির মান হচ্ছে h/u²। তাহলে রেখে দিচ্ছি এটা বসিয়ে দেবো। -h² u²। আর হুম, এখানে কি আসলো, হ্যাঁ। হ্যাঁ। D2u d θ2। এই যে এই দুটো জিনিস আমাকে ব্যবহার করতে হবে। হলো? হুম। তাহলে কি তাহলে করবো, এটাই বসিয়ে দেবো নাকি? হ্যাঁ, এইটা এবার এই ইকুয়েশনে বসিয়ে দেবো। আচ্ছা। আচ্ছা, D2 আর DT2 এর মান বসিয়ে দাও, কি আসে, -h² u² ডি ইউ D2u d θ2 ঠিক আছে। মাইনাস, হুম। আর আর ডি ইন্টু থিটা ডিটি মানে হচ্ছে h/u², আরেক তাহলে জায়গায় তার তো হোল স্কোয়ার। 1/u হ্যাঁ, বসিয়ে দিলে কি হতো? হ্যাঁ, 1/u বসাবো, 1/u বসাবো। আর ডি থিটা ডিটির হ্যাঁ। জায়গায় কই গেল, h/u² বসিয়ে দেবো। তাহলে এইচ হুম। স্কোয়ার u⁴ ইকুয়াল টু -h। সমান -1। হুম। এইবার এইটাকে আমাকে সরল টরল করে একটা সাধারণ, যে সাধারণ সাধারণ একটা জায়গা আনতে হবে, যেটা হচ্ছে, দেখো কিছু কিছু মনে হয় কেটে যাচ্ছে, এখানে ইউ কিউবটা কেটে গেল, মাইনাসটা কমন নিয়ে কেটে দিতে হবে। মাইনাস কমন নিয়ে কেটে গেল, এই এই স্কোয়ার কমন যাবে। এইচ এইচ² ইউ² কমন যাচ্ছে, তাহলে এইচ² ইউ² কমন। যদি কমন নেই, ডি টু তাহলে পড়ে ইউ রইবে এখানে d θ² এই আসবে, প্লাস। ইকুয়াল টু হ্যাঁ। এফ থাকছে, f থাকছে। তাই না? f/h² ওদিকে পাঠিয়ে দেবো, হ্যাঁ। হ্যাঁ, f/h² ওইদিকে দিয়ে দেওয়া যাবে, D2u d θ2 প্লাস ইউ ইকুয়াল টু f/h²u²। এই এই স্কোয়ার হচ্ছে আমার, স্কোয়ার। যেখানে এফটা কি, এফটা হচ্ছে এটা সেই ফোর্সটা, সমীকরণ। এফটা হচ্ছে সেই ফোর্সটা, হুম। যেটা ওই সেন্ট্রাল ফোর্সটা যেটা কাজ করছিল ওই পার্টিকেলের উপরে টুয়ার্ডস দ্য পোল। হুম। আচ্ছা, এই ডিফারেন্সিয়াল এটাই কি ইকুয়েশনটা সমীকরণ? হচ্ছে আমার, হ্যাঁ এই ডিফারেন্সিয়াল এটা। ইকুয়েশনটা হচ্ছে আমার ডিফারেন্সিয়াল পথ, ওই পার্টিকেলটার এই যে যে পথে মুভ করবে সেই পথের ডিফারেন্সিয়াল হ্যাঁ হ্যাঁ। ইকুয়েশন। পরিষ্কার বোঝা গেল কিনা বলো? ইকুয়েশনটা এটা পরীক্ষায় দেয় এরকম প্রমাণ করতে। হ্যাঁ, এটা প্রমাণ করতে দেয়। আচ্ছা ঠিক আছে। সহজ জিনিস, সহজ ঝামেলার কিছুই না, একটু ঠান্ডা মাথায় করলেই হুম হয়ে যাবে। সহজ আছে। কি কি করলাম,
জাস্ট কিছুই না, জাস্ট পার্টিকেলটার ফোর্সটা আমাকে বলে দিয়েছে যে ফোর্সটা হচ্ছে শুধুমাত্র সেন্টার বরাবর কাজ করছে, যে ও বিন্দু বরাবর কাজ করছে। তাহলে আমি রেডিয়াল আর হুম। ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন দুটো আমি লিখে নিয়েছি, নিয়ে ইকুয়েশন অফ মোশন তৈরি করেছি। ইকুয়েশন অফ মোশনটা, ইকুয়েশন অফ মোশন লেখার পরে সেই দুটোকে সরল টরল করে আমি এই জায়গায় নিয়ে এসেছি। d2u d θ2 প্লাস ইউ এইচ স্কোয়ার ইউ স্কোয়ার। ঠিক আছে? হ্যাঁ, বুঝতে অব্দি ঠিক পেরেছি আছে। এরপর। হ্যাঁ। আচ্ছা, এইবার একটা জিনিস এখান থেকে দেখো, আর একটা জিনিস আমার এখানে লাগবে। জিনিসটা হচ্ছে এই যে ভেলোসিটিটা, এই পয়েন্টে যে পার্টিকেলের যে ভেলোসিটি, সেটা আমরা জানি কি বরাবর কাজ করে, এই ট্যানজেন্ট বরাবর কাজ করে, হুম। তাই তো? তাহলে হ্যাঁ, ও বিন্দু থেকে, এইটা কি আমরা জানি, ও বিন্দু থেকে ট্যানজেন্ট ভেক্টরের উপরে যদি আমি লম্ব টানি, এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। আর এই যে লম্ব দূরত্ব, এইটাকে আমি নাম দিচ্ছি পি, ছোট হাতের পি। হুম। আর রেডিয়াল ভেক্টর এই ট্যানজেন্ট ভেক্টরের সঙ্গে যে অ্যাঙ্গেল তৈরি করে, সেই অ্যাঙ্গেলটাকে নাম দিলাম ফাই। ঠিক আছে? আচ্ছা। এই অ্যাঙ্গেলটাকে নাম দিলাম ফাই। তাহলে এখান থেকে দেখো কি লেখা যায়। আচ্ছা, আমার এখানে আর একটা জিনিস আমার এখানে লাগে, কিন্তু সেটা আমি এখন প্রমাণটা দেখাচ্ছি না, শুধু জিনিসটা মাথায় রাখলে হবে। এইচ সমান, এই যে এইচটা যেটা পেলাম, এইচটা হচ্ছে এই পি ইন্টু ভি। এই পি মানে হচ্ছে এই পি ডিস্টেন্স, আর ভি মানে ভেলোসিটি। এই ভেলোসিটি, আচ্ছা। প্রমাণটা আমি আর এখন এখানে দেখাচ্ছি না, এই প্রমাণটা লাগে। এই প্রমাণটা সাদা, প্রমাণের কিছুই না, এটা সাদামাটা জিনিস, একটু দেখে নেবে, সে দরকার হলে পরে বলবো খনি। আচ্ছা। হুম হুম। H1 PV এইটা আমার একটু লাগে। তাহলে দেখো এখানে আমি কি পেলাম। তাহলে এখান থেকে দেখো তো, এইটা তো পি, আর এইটা হচ্ছে আর, আর এই অ্যাঙ্গেলটা ফাই, তাহলে পি সমান কি লেখা যায়? পি সমান আর সাইন ফাই, তাই তো? হুম। আর এইচ ইকুয়াল টু পিভি, এই দুটো আমরা জানি, তাই না? পি সমান পিভি জানি, আর প্রথমটা কি পি সমান ওটা কি আর? আর সাইন ফাই, আর সাইন, অ্যাঙ্গেল, হ্যাঁ এটা জানি। অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল, হুম হুম, ট্যানজেন্ট তো ভেক্টরের জানি। সাথে যে অ্যাঙ্গেল করে। আচ্ছা, এইবার হুম। তাহলে এখান থেকে দেখো কি করা যায়। ভি স্কোয়ার সমান, আমি একটা রিলেশন এখানে তৈরি করব, আমার সেই রিলেশনটা লাগবে, তাই তাছাড়া আর কোনো কিছু না। এই ভি রিলেশনটা স্কোয়ার, প্রমাণ কি লাগে? হ্যাঁ প্রমাণটা লাগবে, মানে আমি রিলেশনটা একটু তৈরি করে নিচ্ছি দেখো, কারণ আচ্ছা। অঙ্ক করতে গিয়ে আমার কাজে লাগে। এইচ স্কোয়ার বাই পি স্কোয়ার লেখা যায়। আর লেখা যায়। আচ্ছা, এইচ স্কোয়ার আমি রেখে দিলাম। আচ্ছা, পি হ্যাঁ। স্কোয়ার মানে কত? আর স্কোয়ার সাইন স্কোয়ার ফাই, হুম হুম। লেখা যায় কি যায় না? হ্যাঁ যাই। আচ্ছা, তাহলে এই জায়গা থেকে আর একটু কি লিখতে পারি দেখো। এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার সাইন ফাই মানে কি? কোসেক স্কোয়ার ফাই হুম। উপরে তুললে, আর হ্যাঁ কোসেক হ্যাঁ। স্কোয়ার ফাই কে লিখতে পারি পুরো স্কোয়ার ওয়ান পাই হবে, হ্যাঁ। প্লাস কট স্কোয়ার ফাই। হ্যাঁ পারি। লেখা যায় না? ঠিক আছে। হুম হুম। এইবার একটা রিলেশন আমার এখানে আছে, সেইটা মনে রাখবে এই ট্রায়াঙ্গেলটা থেকে। এই ট্রায়াঙ্গেলটা খেয়াল রাখবে। এটা যদি আর হয়, এটা এই। কই গেল, এটা হচ্ছে ডিএস, হ্যাঁ। এটা হচ্ছে ফাই, এটা হচ্ছে সরি, এটা হচ্ছে ডি আর, আর ডি থিটা। ঠিক আছে? হুম। এই ট্রায়াঙ্গেলের এই রিলেশনটা একটু মাথায় রাখবে, সে কি করে আসলো না আসলো সেটা নিয়ে আচ্ছা আমি আচ্ছা। পরে অন্য একদিন কথা বলবো খনি। কিন্তু আপাতত এই ট্রায়াঙ্গেলের রিলেশনটা মাথায় রাখো। হুম। এটা হচ্ছে জিওমেট্রিক্যাল জিনিস, অন্য কিছু না, ডিনামিক্সের কিছু না। আচ্ছা, আর স্কোয়ার ওয়ান প্লাস, তাহলে বলো এখান থেকে কট ফাই মানে কত হবে? ভূমি বাই অতিভুজ তো। তার মানে ডি আর ডি থিটা ওয়ান বাই আর, ট্যান কট মানে ভূমি বাই লম্ব। হ্যাঁ, ডি আর ডি থিটা হোল স্কোয়ার।
এই আসলো। হুম হুম। এ অবধি হয়েছে কি হয়নি বলো? হ্যাঁ, ভূমি ওখানে হচ্ছে কত, ভূমি 1/। ভূমি বাই অতিভুজ, ভূমি বাই লম্ব, এটা হচ্ছে ডিআর আর এইটা হচ্ছে আর ডি থিটা। হ্যাঁ হ্যাঁ। তাহলে 1/r ডিআর ডি থিটা। হুম হুম। আর আচ্ছা, হোল স্কয়ার, এইবার ঠিক আছে। এইবার তাহলে আমরা ইউতে ট্রান্সফার করে দেবো। ইউতে যদি ট্রান্সফার করি তাহলে জিনিসটা কি আসছে অ্যাকচুয়ালি। আচ্ছা, ইউতে ট্রান্সফার করতে গেলে আমাকে একটু লাগবে আহ, উম, আচ্ছা, ডি ইউ মানে কত? 1/r। ইউ তাহলে মানে ডি 1/। ইউ ডি থিটা সেটার মান কত হবে? মাইনাস ওয়ান মাইনাস বাই আর ওয়ান স্কোয়ার বাই আর স্কোয়ার, ডি আর ডি থিটা হয়ে যাবে। ডিআর ডি থিটা। এই ডিআর ডি থিটার মান এখান থেকে বসিয়ে দিতে পারবো। তাহলে এখানে থাকছে এইচ স্কোয়ার ইউ স্কোয়ার 1 প্লাস ইউ স্কোয়ার হয়ে গেল। ডিআর ডি থিটা হুম। মানে কি? মাইনাস ওয়ান বাই আর স্কোয়ার ইন্টু ডি আর ডি থিটা। ডি, ডি আচ্ছা আর ডি ডিআর ডি থিটা না, তো ডিআর ডি এখানে। থিটা মানে, ডিআর ডি আচ্ছা থিটা মানে মানে আর স্কোয়ার ডিও ডি আর থিটা। স্কোয়ার ইন্টু ডি আর ডি থিটা, হ্যাঁ তাহলে মাইনাস। 1/u² মাইনাস হয়ে ডিও যাবে ডি তাহলে। থিটা, তাই তো? হুম 1/u² ডিও ডি থিটা। তাহলে এখানে লিখছি 1/u² ডি ইউ ডি থিটা তার হোল স্কোয়ার। তাহলে ওই জন্য মাইনাসটা চলে গেল, আর কোনো ঝামেলা নেই। মাইনাস ওয়ান বাই ইউ স্কোয়ার। হ্যাঁ, ডিআর ডি থিটা তো আর স্কোয়ারটা এইদিকে যাবে। হ্যাঁ, তাহলে আর ইউতে ট্রান্সফার করলে 1/r হয়ে যাবে। ওয়ান বাই আর। সরি, 1/u হয়ে যাবে, হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, এই তো এইটা, এইটা মানে কি? এইটা মানে হচ্ছে -u² ডিআর ডি থিটা। তাহলে হুম ডিআর ডি থিটা করলে 1/-1/u² ডিউ ডি থিটা। আচ্ছা, এবার দেখো এখান হুম থেকে এইচ স্কোয়ারটা রেখে দিলাম। তাহলে ভেতরে গেলে কি আসলো? ইউ² প্লাস u⁴ u⁴ কেটে গেল, তাহলে ডি ইউ ডি থিটা হোল স্কোয়ার। এইটা হচ্ছে ভেলোসিটির মান। হুম। আচ্ছা, এই ভি দুটো কথা স্কোয়ার শুধু। ওটা। হ্যাঁ, v² = h² দিয়ে এইটা আচ্ছা ভেলোসিটির মান। আচ্ছা, এইটার সমীকরণটা মনে রাখতে হবে না, এই প্রমাণটাও আছে? প্রমাণটা সাধারণত দেয় টুকটাক। আচ্ছা। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন বার করতে দেয়। বোঝা গেল তো এই অবধি? হুম, বুঝতে পেরে গেছি। এখানে আর কিছুই না, এখানে আর একটা কথা শুধু জানলে হয়ে যাবে। এই অবধি বলো বোঝা গেল কিনা, কোনো জায়গায় কোনো কনফিউশন হ্যাঁ, থাকলে সব বলো, বুঝে আমি গেছি। আরেকবার বলবো। না, বুঝে গেছি। হুম। এই জায়গায় আমার এখানে আর একটা কথা আমার শুধু জানতে হবে, যেটা হচ্ছে অ্যাপস বলে একটা কথা আছে। অ্যাপস। অ্যাপস। হ্যাঁ, অ্যাপস মানে কি জিনিসটা দেখো। ধরো একটা কোনো একটা প্ল্যানেট এই যে কোনো একটা পার্টিকেল ধরো এই পথে মুভ করছে, ঠিক আছে? হুম এই হচ্ছে হুম তার সেন্টার। ধরো যখন একটা প্ল্যানেটই যখন মুভ করে, আচ্ছা, এই পয়েন্টে যখন প্ল্যানেটটা এই পয়েন্টে যখন আছে, তখন তার ট্যানজেন্ট ভেক্টরটা কেমন কাজ করছে? ট্যানজেন্ট ভেক্টরটা এই জায়গায় এই বরাবর কাজ করছে, হুম। তাই না? হ্যাঁ হ্যাঁ। আর রেডিয়াস ভেক্টরটা ঠিক এইভাবে কাজ করছে। হুম তাহলে এইটা, তাহলে এখানে কত, এইটা হচ্ছে r = p হয়ে গেল না এই পয়েন্টে? হুম। আচ্ছা, সেসব আমি পরে আসছি। আবার যখন দেখো প্ল্যানেটটা এই জায়গায় আছে, তখন ট্যানজেন্ট ভেক্টরটা নিচের এইদিকে কাজ দিকে। হুম করছে, আর রেডিয়াস হুম ভেক্টরটা এই বরাবর। হুম। মানে অ্যাপস মানে বোঝায় যে এই দুটো পয়েন্টকে বলে হচ্ছে অ্যাপস, অ্যাপসাইডাল পয়েন্ট। আচ্ছা। এই দুটো হুম হুম। পয়েন্টকে যখন পার্টিকেলটা অরিজিনের সব থেকে কাছে, মানে পোলের সব থেকে কাছে আর সব থেকে দূরে যখন থাকে, আচ্ছা। এই দুটো ডিস্টেন্সকে বলে অ্যাপসাইডাল ডিস্টেন্স। আর এই এই যে ডিস্টেন্স হুম। দুটোকে বলে এস আর এস, এই দুটো ডিস্টেন্সকে অ্যাপসাইডাল ডিস্টেন্স। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। যখন সব থেকে কাছে আর সব থেকে দূরে থাকে। তাহলে বলো, যদি আমি এখানে কি বললাম, যে ট্যানজেন্ট ভেক্টর, এই যে এই ট্যানজেন্ট ভেক্টরটা রেডিয়াল ভেক্টরের সাথে যে অ্যাঙ্গেল করে, সেই অ্যাঙ্গেলটা কত? ফাই। ফাই, হ্যাঁ। সেই অ্যাঙ্গেলটা যদি ফাই হয়, তাহলে
এখানে ট্যানজেন্ট ভেক্টর আর রেডিয়াল ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, 90 ডিগ্রি। হুম। তাই না? তার মানে হুম। অ্যাপসে, কোনো একটা অ্যাপস পয়েন্টে ফাই কত হয়? 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি। তাহলে ফাই যদি 90 ডিগ্রি হয়, আমি এখানে একটা জিনিস লিখেছিলাম, পি সমান আর সাইন ফাই। sin φ। তাহলে পি সাইন যদি ফাই যদি 90 ডিগ্রি হয়, তাহলে পি মানে কত হবে? আর, আর হয়ে যাবে। হুম। তাই না? হ্যাঁ। বুঝে গেল তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। এই কথাটা দরকার হলে লিখে লিখে রাখতে পারো যদি, আচ্ছা, তার মানে যদি বলে যে কোনো পার্টিকেলকে অ্যাপস পয়েন্ট থেকে প্রজেক্ট করা হলো, তার হ্যাঁ, মানে কি? তার মানে অ্যাপস পয়েন্ট থেকে প্রজেক্ট করা ফাইয়ের মানে যে পয়েন্টে আছে সেই পয়েন্টের সঙ্গে একদম লম্বভাবে প্রজেক্ট করা হয়েছে। হুম। ঠিক আছে? হ্যাঁ। এটা ম্যাক্সিমাম বা মিনিমাম, পি সমান আর। আচ্ছা। হুম। তাহলে বলো তো, যদি যদি দরকার হলে কথাটা খাতায় লিখে রাখতে পারো যে যদি অ্যাপস থেকে প্রজেক্ট করা হয়, তার মানে রেডিয়াস ভেক্টরের সাথে লম্বভাবে প্রজেক্ট করা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে? হুম। তাহলে দেখো আর একটা জিনিস, তাহলে যদি কোনো পার্টিকেল অ্যাপস পয়েন্টে থাকে, তার মানে অ্যাপস পয়েন্টে যদি আসে, তাহলে সেই পার্টিকেলের ডি আর ডি থিটা এর মানটা কত হবে? ডিআর ডি আর তো থিটা ম্যাক্সিমাম, এখানে তাহলে ডি তো আর ডি থিটা আর ম্যাক্সিমাম তো হবে না? ম্যাক্সিমাম। জিরো হয়ে যাবে। হ্যাঁ, 0 হয়ে যাবে। এইটা জিরো হওয়া মানে ডি ইউ ডি থিটা এটাও জিরো হয়ে যাবে। হুম। এই কটা কথা মাথায় রাখলে আমার মোটামুটি কাজকর্ম হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। বোঝা গেল মোটা কি কি বললাম? হুম, বুঝতে পেরে গেছি। হ্যাঁ, সবগুলোই বোঝা গেছে। পরিষ্কার ক্লিয়ার হয়েছে পুরোটা? হুম, হুম, হুম। তাহলে আমার হাতে কি কি আমার লাগবে সেই জিনিসগুলো আমি একটু লিখছি, দেখো। চারটে জিনিস লাগবে আমার। চারটে আচ্ছা। জিনিস, প্রথমটা হচ্ছে, যদি পার্টিকেলটা সেন্ট্রাল ফোর্সের আন্ডারে মুভ করে, তখন যে পাথে মুভ করে সেই পাথের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা যেটা আমি তৈরি করলাম, মানে যেটা বের ডিফারেন্সিয়াল করা হলো। আচ্ছা। ইকুয়েশনটা d2u d θ2 ডি থিটা। প্লাস হ্যাঁ। ইউ স্কোয়ার ইকুয়াল টু, ইউ সরি ইউ স্কোয়ার না, স্কোয়ার। ইউ, ইউ 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 আছে, শুধু ইউ আছে। এফ বাই হয়তো, এফ বাই এইচ স্কোয়ার ইউ এইচ স্কোয়ার, স্কোয়ার ইউ স্কোয়ার। হুম। এই লাইনটা, যেখানে আর এফটা ভি হচ্ছে, স্কোয়ার এফটা হচ্ছে ফোর্স পার ইউনিট মাস। ফোর্স। আচ্ছা। ফোর্স পার ইউনিট মাস, হুম। তার মানে দ্যাট ইজ অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন থাকলে তো ফোর্স বার করা কিছু না, এম দিয়ে গুণ করলে ফোর্স এসে যাবে। হুম। হুম। খেয়াল রাখতে হবে আমার ফোর্সটা সবসময় বেরোবে, ফোর্সটা অ্যাজ এ ফাংশন অফ আর। ফোর্সটা আমাকে বার করতে হবে প্রফেশনাল যে আর আর। সবসময় আমাকে যে এইটা এই পথেই মুভ করবে, মানে এই ইলিপ্টিক্যাল পথেই মুভ করবে, এই পাথটা কেমন হবে, এই পাথটা কেমন হবে সেটা ডিপেন্ড করছে এই এফটা কেমন তার উপরে। হুম। এফটা সবসময় ফাংশন অফ আর আসবে, একটা ফাংশন অফ আর। তাহলে এফটা যেমন ফাংশন আর যেমন হবে সেই অনুযায়ী পার্টিকেলটা মুভ করবে। যেমন পৃথিবীর ক্ষেত্রে ফোর্সটা কেমন, জি এম এম বাই আর স্কোয়ার। এম এম বাই আর স্কোয়ার। হুম। মানে এইরকম যদি প্রপোর্শনাল টু আর ফোর্স বাই হয়, আর স্কোয়ার হয় আর কি। এরকম যদি ফোর্স হয় তাহলে পথটা হবে ইলিপ্টিক্যাল। হুম। ঠিক সেইটাই, সেই ফোর্সের উপরে ডিপেন্ড করবে যে কেমন ভাবে মুভ করবে। আর দ্বিতীয় কি জানতে হবে, এইচ ইকুয়াল টু পিভি, যেটা আমি টিভি। হুম। লিখলাম। এইটা মানে আমরা জানি এইচ সমান, আর এটার মানে কি, আর স্কোয়ার ডি থিটা ডিটি, হ্যাঁ, ডি থিটা ডিটি। ডি থিটা ডিটি। পিটা কি? পিটা হচ্ছে ডিস্টেন্স ফ্রম পোল টু ট্যানজেন্ট, ফোর তাই না? টু ট্যানজেন্ট। হ্যাঁ। ডিস্টেন্স ফ্রম পোলস টু ট্যানজেন্ট। বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পেরেছি। তারপরে আমার লাগবে ভি স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার। এইচ স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস ডি ইউ ডি থিটা হোল স্কোয়ার, এইটা একটা বানালাম, হুম। হুম। তাই না? হ্যাঁ।
আর কি করলাম, অ্যাপস দেখলাম। অ্যাপস মানে কি? অ্যাপস মানে যে পয়েন্টটা যেখানে ডিইউ ডি থিটাটা শূন্য হবে। ডিইউডিটি, ওটা শূন্য, হ্যাঁ। ডি আর ডি থিটা শূন্য হবে, দ্যাট ইজ ফাই মানে 90 ডিগ্রি, ফাইভ দ্যাট ইজ 90 ডিগ্রি, হ্যাঁ। পি মানে যেখানে আর। হুম, ঠিক আছে। বোঝা গেছে? হ্যাঁ। এই কটা কথা জানলেই আমার মোটামুটি সেন্ট্রাল অরবিটের জিনিস হয়ে যাবে। এই কটা কথা জানলে এবার আমি ঠিক একটা দুটো আছে। অঙ্ক করে দেখাই, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। হুম। বলো পুরোটা বোঝা গেল কিনা। হ্যাঁ, বুঝতে পেরে গেছি। আচ্ছা, আমি অঙ্কের আগে এক্সারসাইজটা তোমাকে পাঠাই। সেন্ট্রাল ফোর্স শেষ হলো, এবারে অঙ্ক করতে হবে, তাই তো? হ্যাঁ, আর কিছুই না, সেন্ট্রাল ফোর্স হয়ে গেছে। আচ্ছা, আর যা ঠিক দু আছে। একটা জিনিস টিনিস আছে সেগুলো তুমি বই থেকে নিজে নিজে পড়বে, দরকার হলে আমি বলে দেবো, সেটা আর ঝামেলার কিছু না। অঙ্ক করতে করতে ক্লিয়ার হুম হয়ে যাবে হুম। বাকিগুলো। বাকি জায়গাটা অঙ্ক করতে করতে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আচ্ছা, আছে। একটা অঙ্ক আমি পাঠাচ্ছি, দেখো। দাঁড়াও, এক সেকেন্ড আমি অঙ্কটা বার করে নিই। এই যে ধরো, অঙ্কটা পাঠাচ্ছি, পরে আমি অঙ্কটা এখানে একটু আগে লিখি। আচ্ছা, ঠিক আছে। কি বলেছে আমি আগে এমনি এতে বলে দেই যে একটা পার্টিকেল এই কার্ভ বরাবর মুভ করছে, যে এ বাই আর ইকুয়াল টু থিটা স্কোয়ার প্লাস বি, এই কার্ভ বরাবর মুভ করছে। ঠিক হুম আছে? সেন্ট্রাল হুম। ফোর্সের আন্ডারে, তার মানে সেন্ট্রাল ফোর্সের আন্ডারে যদি এই কার্ভ বরাবর মুভ করে, তাহলে তার ফোর্সটা আচ্ছা, কত কাজ করছে সেইটা বার করতে হবে। মানে এফটা বের করতে হবে। এফটা বার করতে হবে। তার মানে কি বলেছে, যে পার্টিকেলটা যে যে কার্ভ বরাবরই মুভ করুক না কেন, এই কার্ভ বরাবর, এই কার্ভটা বলে দিয়েছে, হুম। তার ফোর্সটা সবসময় সেন্ট্রাল ফোর্স বলে দিয়েছে, মানে ফোর্সটা ওয়ের অলওয়েজ দিকে কাজ টুয়ার্ডস টু করবে অরিজিন কাজ সবসময়, হ্যাঁ। করবে। হুম। তাহলে ফোর্সটা কত সেইটা বার করতে হবে। আচ্ছা। দেখো, যদি বলে না দিত যে ফোর্সটা টুয়ার্ডস অরিজিন, তাহলে আমাকে কি করতে হতো? হুম তাহলে আমাকে দুটো জিনিস করতে হতো। যদি ধরো বলতো যে কোনো ফোর্স যদি কাজ করে, যে কোনো ফোর্স, হুম। তাহলে এই যে ধরো যে কোনো ফোর্স কাজ করছে, তাহলে ফোর্সটাকে আমাকে দুটো কম্পোনেন্টে আগে ভাগ করে নিতে হতো। একটা এই বরাবর, আর একটা এর সঙ্গে পারপেন্ডিকুলার। হুম। তখন আমি কি করতাম? তখন এই রেডিয়াল অ্যাক্সেলারেশন আমার কি ছিল? রেডিয়াল অ্যাক্সেলারেশন ইকুয়েশন অফ মোশন লিখতাম, তারপরে রেডিয়াল হ্যাঁ হ্যাঁ। ডিরেকশনে আমি ফোর্সটাকে কি করলাম, ফোর্সটাকে রেডিয়াল ডিরেকশন আর ক্রস রেডিয়াল ডিরেকশনে ভেঙে নিলাম দুদিকে। হুম তাই না? তারপরে হুম। ইকুয়েশন অফ মোশন লিখতাম, এম ডি টু আর ডিটি স্কোয়ার, কত ছিল বলো? এম ডি টু আর ডিটি স্কোয়ার মাইনাস আর ডি থিটা ডিটি ডি হোল স্কোয়ার। থিটা রিটির হোল স্কোয়ার এইটা ইকুয়াল টু কত আসতো? মাইনাস এফ আর, মাইনাস মাইনাস এম এফ। এম, এম এফ আর রেডিয়াল ডিরেকশন, রেডিয়াল হুম। কম্পোনেন্ট। রেডিয়ালে, হ্যাঁ। আর ক্রস রেডিয়াল বরাবর কি আসতো? এম ডি, আচ্ছা সরি, এম না, এম ডি টু আর না, ডি 1/r ডি ডিটি অফ আর স্কোয়ার ডি থিটা থিটা ডিটি। আর স্কোয়ার। হুম হুম। এইটা কার সাথে সমান হতো? ক্রস রেডিয়াল জি। কম্পোনেন্ট অফ ফোর্সের সাথে। এফ থিটা মাইনাস এম ইন্টু এফ থিটা। এইটার সাথে সমান হতো, তাই না? হুম। হ্যাঁ। তখন ডিফারেনশিয়াল ইকুয়েশন যেমন আসার আসতো, কি আসতো সেটা আলাদা ব্যাপার, পরের কথা। হুম। সেটা ওই অঙ্কর পার্টিকুলার কেস, ওটা আলাদা করে অঙ্ক করার জন্য কিছু লাগবে না।
ওটাই অঙ্কের, ওটা একটা অঙ্কই, ওটা তুমি অঙ্ক করতে করতে হয়ে যাবে। যাই হোক, আচ্ছা তাহলে তোমাকে যদি বলে যে শেখ এই রকম ঘটনার জন্য পথের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা বার করো, বার করতে পারবে? হ্যাঁ। ঠিক একই কাজ যা যা আগের অ্যাড করেছি, যে এই দুটোর থেকে আমাকে টি এলিমিনেট করে আর আর থিটার মধ্যে ডি আর ডি থিটা দিয়ে ইকুয়েশন আনতে হবে, মানে ডি ইউ দিয়ে আর কি। হুম হুম। বোঝা গেছে? হ্যাঁ, বুঝতে পেরেছি। কিন্তু এখানে তো এখন এটা যদি সেরকম দেয় তাহলে করে নেবে, কিন্তু এখন তো আমাকে তা বলেনি, আমাকে এখন বলে দিয়েছে যে ফোর্সটা অলওয়েজ কাজ করছে সেন্টার বরাবর, ফোর্সটা কাজ করছে শুধুমাত্র সেন্টার বরাবর। সেন্টার বরাবর। তাহলে এই থিটা কম্পোনেন্টটা কত হয়ে যাবে? থিটা কম্পোনেন্টটা জিরো হয়ে যাবে, হুম। তাই না? হ্যাঁ। থিটা কম্পোনেন্ট যদি জিরো হয় তাহলে সেন্ট্রাল ফোর্সের আন্ডারে পাথটা যদি যে ফোর্সেই মুভ করুক না কেন, তার সেই পথের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আমরা বার করেছিলাম। কি ছিল? ডি ইউ ডি থিটা ইকুয়াল টু, সরি, ডি ইউ ডি থিটা, ডি ইউ ডি থিটা না, ডি টু ইউ ডি থিটা টু প্লাস ইউ ইকুয়াল টু এফ বাই এইচ এ স্কোয়ার ইউ স্কোয়ার স্কোয়ার, স্কোয়ার। হুম। তাই না? হ্যাঁ। তাহলে আমাকে তো ইউ, আমাকে তো আর থিটার মধ্যে রিলেশন বলে দিয়েছে, এই জায়গায় বসাতে পারবো হুম না, আগে এটাকে ইউতে কনভার্ট করব। কি করব? এ হুম। ইউ ইকুয়াল টু থিটা স্কোয়ার প্লাস বি। প্লাস বি। এবারে এইবার থিটার এখানে ডিউ রেসপেক্টে ডি থিটার ডেরিভেটিভ। মানটা বসিয়ে এফটা কত হয় সেটা দেখবো, হ্যাঁ। তাই না? এবার ডিউরি। হ্যাঁ। ডিউ ডি থিটা বার করো। হুম। টু থিটা টু আসছে, থিটা। এ হুম। ডি, এবার ডি টু ইউ ডি থিটা টু করলে কত আসবে? টু। টু। হুম। হলো? হ্যাঁ হয়েছে। এবারে মান বসাতে হবে। এইবার মান বসানো, আর কিছু না। ওই মাথায় ওই রাখবে, যে মাথায় রাখবে, আমাকে এফটা কিন্তু, ফোর্সটা কিন্তু অলওয়েজ ফাংশন অফ আর সেন্টারে। বার করতে হবে। হ্যাঁ এই এটা তো ফোর্সের মান তো, ওটা হচ্ছে ডিরেকশনটা বলে হ্যাঁ দিয়েছে, হ্যাঁ। ফোর্সের মানটা হুম। বার করতে হবে। ঠিক আছে। তাহলে কি করতে এখানে মানটা বসাও, তাহলে কি আসে? এস, এ, এ বাই ডি টু টু বাই ইউ এ ডি আসছে না? স্কোয়ার। টু বাই এ। হুম। এটা হচ্ছে টু বাই এ প্লাস ইউ প্লাস মানে কত? থিটা স্কোয়ার ওয়ান বাই প্লাস বি ইউ মানে থিটা স্কোয়ার প্লাস বি বাই এ বাই এ ইকুয়াল টু এফ সমান বাই এফ বাই এইচ স্কোয়ার ইউ এইচ। তো স্কোয়ার। থাকবেই, হ্যাঁ, ইউ আচ্ছা স্কোয়ার আমি বলতে একটা ওই যে কাজ থিটা করি না, স্কোয়ার একটা প্লাস। কাজ করি, থিটাতে আমার হ্যাঁ। ট্রান্সফার করার দরকার কি? আমাকে তো আর থিটা দিয়ে আনতে হবে, আর আচ্ছা। দিয়ে আনতে হবে, ইউ হুম রেখে হুম দেয়, হুম। এইচ স্কোয়ার ইউ এটা ইউ স্কোয়ার। স্কোয়ার থাকবে। হুম। ব্যাস, এবার এখান থেকে একটু সরল টরল করো যা আসে। এফ এর মান। এফ এর মান তাহলে কি এফ আসছে? সমান এ স্কোয়ার স্কোয়ার ইন্টু ব্র্যাকেটের মধ্যে পুরোটা। এফ ইকুয়াল টু এইচ স্কোয়ার ইউ স্কোয়ার ইন্টু টু, আমি একেবারে গুণ করে দিচ্ছি, টু বাই এ হ্যাঁ হ্যাঁ। হুম প্লাস এইচ স্কোয়ার ইউ কিউব। হুম। আচ্ছা এইবার ইউ মানে কত? ওয়ান বাই আর বসিয়ে দেই, ইউর জায়গায় ওয়ান বাই আর। হ্যাঁ। আর স্কোয়ার প্লাস হুম। এইচ ওয়ান বাই স্কোয়ার আর বাই স্কোয়ার। আর কিউব। হুম হুম। তাহলে এইবার আমি এই জায়গাটায় লিখছি একটু সরল করে, কি আসছে নিচে? এ আর কিউব আসছে মনে হয়, দেখো। এই আর কিউবই এসছে, হ্যাঁ। হ্যাঁ, উপরে এইচ স্কোয়ার যদি কমন যায় তাহলে থাকছে টু আর প্লাস ওয়ান, তাই না? টু আর প্লাস এ হুম। হলো। হ্যাঁ। এই হচ্ছে আমার ফোর্সের মানটা পেয়ে গেছি, তাহলে ফোর্সটা কিভাবে কাজ করছে? হুম হুম ফোর্সটা অলওয়েজ, দেখো তো, এইচ আর এ তো কনস্ট্যান্ট, তাহলে আমি লিখতে পারি না ফোর্সটা ভ্যারি ভ্যারি করছে টু আর প্লাস এ বাই আর কিউব, এই ইকুয়েশন দিয়ে। হুম হুম। এইটা হচ্ছে আমার সেই ল অফ ফোর্স, এইটা বার করতে হবে। বলো পারা যাবে না? হ্যাঁ, পারবো। পারবে তো এবার? হুম, পারবো। আর একটা অঙ্ক দেখো।
বলেছে একটা পার্টিকেল সেন্ট্রাল ফোর্সের আন্ডারেই মুভ করছে, এফটা তার বলে দিয়েছে m μ × 3a u⁴ -2 × a² - b² u⁵ ঠিক হুম। আছে? হ্যাঁ, এই ঠিক আছে। ফোর্সের আন্ডারে মুভ করছে। বলেছে যদি এইটাকে প্রজেক্ট করা হয় ফ্রম অ্যান হুম। অ্যাপস, একটা অ্যাপস থেকে প্রজেক্ট করা হয়েছে একটা ডিস্টেন্স a+b, তার মানে আরটা হচ্ছে a+b বলে দিয়েছে a+b। অ্যাপসে, হুম। উইথ আ ভেলোসিটি ভি, মানে বলেছে √μ/a+b, এই ভেলোসিটি দিয়ে প্রজেক্ট করা হয়েছে অ্যাপস থেকে। আচ্ছা। হুম। তাহলে তার পাথের ইকুয়েশন কেমন হবে? তার মানে আচ্ছা, বিষয়টা ঠিক দেখো, আছে। বিষয়টা কেমন হচ্ছে। বিষয়টা হচ্ছে কি, যে ধরো এই হচ্ছে ইনিশিয়াল অ্যাক্সিস, হুম। কোন ডিস্টেন্স থেকে বলেছে, a+b থেকে। আচ্ছা, a+b ডিস্টেন্স থেকে। হুম। অ্যাপস থেকে প্রজেক্ট করা হয়েছে তার কথাটার মানে কি? অ্যাপস থেকে প্রজেক্ট করা ফাইটা হয়েছে মানে 90। এই যে যদি এইটা যদি রেডিয়াল ভেক্টর হয়, তাহলে এর সঙ্গে হ্যাঁ, একদম লম্বভাবে ওপরের দিকে ছুঁড়ে দেওয়া হয়েছে, এইভাবে ছোড়া হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, মানে 90 ডিগ্রি করছে আর কি। একদম 90 ডিগ্রি করে সোজাসুজি ওপরের দিকে ছোড়া হয়েছে, হুম, হুম, তাই না? হুম, প্রশ্ন পড়ে আগে মানেটা বুঝতে হবে। মানেটা হচ্ছে অ্যাপস থেকে ছোড়া হয়েছে মানে একেবারে সোজাসুজি 90 ডিগ্রি ভাবে ছোড়া হয়েছে ওপরের দিকে। 90 ডিগ্রি করে ছুড়ে দিয়েছে। হুম। কোন ভেলোসিটিতে ছুঁড়েছে? ভেলোসিটি ওই হচ্ছে যে √μ/a+b। a+b, তাই না? রকেট হ্যাঁ। রকেট ছোঁড়া দেখেছো? রকেট তোলে যখন হুম, এরকম ভাবে ওঠে। একটা কোনো ফোর্স দিয়ে উপরে ছেড়ে দেয়, একদম লম্বভাবে হুম, তোলে। এইবার একটা জিনিস খেয়াল করো, যখন পার্টিকেলটা যে জায়গায় থাকুক না কেন, তার ফোর্সটা কি সবসময় এই বরাবর কাজ করছে, সেন্টার বরাবর, এই পোলের দিকে। হুম, 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 তাহলে পার্টিকেলটা কি সোজা যাবে নাকি তার এটা সোজা উঠতে উঠতে ফোর্সটা, যত ফোর্স কাজ করবে এরকম ভাবে ঘুরে যাবে না? হুম, ঘুরে তো যাবেই। তাহলে এই কোন পথে মুভ করবে, এই যে পথে ঘুরবে সেই কার্ভের ইকুয়েশনটা আমাকে বার করতে হবে, আচ্ছা। তাই না? তাহলে অ্যাপস হুম, থেকে ছোড়া হয়েছে, তাহলে এই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট, অ্যাপসাইডাল পয়েন্ট। আর মানে হুম, কত? আর মানে বলে দিয়েছে a+b। আচ্ছা। বলো, এই কথা কথা আমাকে বলে দিয়েছে। হুম, বুঝতে পেরে গেছি। বুঝে গেছো? আমাকে বার করতে হবে কি? হুম, বার হুম, করতে হবে ইউটা, মানে আর থিটার মধ্যে ইকুয়েশনটা। হুম, তাহলে আমাকে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আগে লিখতে পারবো। হুম, d2u, তার মানে আমাকে কি করতে হবে, d2u d θ2 প্লাস ইউ ইকুয়াল টু f/h² ইউ h²u²। হ্যাঁ। স্কোয়ার। এইটাকে হুম, সমাধান করে, এইটাকে সমাধান করে ইউ আর থিটার মধ্যে রিলেশন আনতে হবে, হুম। তাই তো নাকি? দ্বিতীয় হ্যাঁ, তাহলে এখানে বলো কিভাবে সমাধান করার কি কাজ। আচ্ছা, এফটা তো আমাকে বলে দিয়েছে, এফটা কি বলেছিল, বলে দিয়েছে। হুম। এইটা, আচ্ছা। তাই না? হ্যাঁ। এই এফটা বলে দিয়েছে। হুম, দাঁড়াও 1 সেকেন্ড, এফটা বলে দিয়েছে। হুম, তার মানে এফ, তাহলে নিচে কি আসবে, h² ইউ স্কোয়ার, হুম। তাই তো? হ্যাঁ। এফটা বলে দিয়েছে মানে নিচে h²ইউ স্কোয়ার। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে, আচ্ছা আমি আরেকটু ছোট করে দিচ্ছি। এটা দেখো, m μ/h², আমি যদি এটাকে বাইরে ফেলে রাখি, আচ্ছা এম, তো এম থাকার তো কোনো দরকার নেই। ফোর্সটা তো ফোর্স পার ইউনিট মাস, তাহলে এম দিয়ে ভাগ করে দিতে হবে, এমটা চলে যাবে, হুম। তাই না? হ্যাঁ। তাহলে ফোর্সটা যদি এইটা হয়, তাহলে আমাকে নিতে হবে কোনটুকু, নিতে হবে হচ্ছে ফোর্স পার ইউনিট মাসটুকু।
হুম। তাই না? তাহলে কি আসবে হুম। সেটা বলো। সেটা হবে 3 মিউ, এক সেকেন্ড, নিচে 3a² ইউ টু দি পাওয়ার 4 মাইনাস 2a² - b² ইউ টু দি পাওয়ার 5। এরকম থ্রি একটা জিনিস। মিউটা এলো কোথা থেকে? থ্রি এই যে ছিল এখানে। ও সরি, কোথায়? 3 মিউ। আমার দাঁড়া দাঁড়া, এখানে একটা থ্রি ছিল মনে হয় একটা। আমি বলতে ভুল করেছি, দাঁড়া, একটা মনে হয় থ্রি ছিল এখানে। ও না না, থ্রি না, সরি 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 সরি। থ্রিটা শুধু মিউ ভেতরে ছিল। হবে। হ্যাঁ, শুধু মিউ হবে, থ্রিটা ভেতরে ছিল। যাই হোক, ঠিক আছে। হুম। আচ্ছা, এইবার একটা জিনিস লক্ষ্য করো। তাহলে এখান থেকে কি করা যায়? এখান থেকে সহজ সরল করার জন্য আমি এইচ মিউটা কেটে স্কোয়ারটা দিয়ে। তো আমি রেখে দিলাম, এইচ স্কোয়ার, মিউটা আমি রেখে দিলাম। হুম। মিউ/এইচ স্কোয়ার। এবার আর কিছু না, এবার হচ্ছে শুধু সমাধান করা। আচ্ছা, এখানে দেখো তো, 3a² ইউ স্কোয়ার, তাই না? হ্যাঁ। 2 × a² - b² ইউ কিউব। এবার কিউব। হুম। আর এইচ স্কোয়ারটাকে যদি আমি বাঁদিকে পাঠিয়ে দেই, এইচ স্কোয়ারটা, তাহলে এইচ স্কোয়ারটা বাঁদিকে পাঠিয়ে দিলে কি থাকছে? এখানে শুধু মিউ থাকছে, আর এদিকে থাকছে হুম। এইচ স্কোয়ার d2u d থিটা 2 প্লাস ইউ। এই থাকছে না? হ্যাঁ। হুম। বলো, এটা এবার সমাধান করবে কি করে? প্লেন ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাই না? এটা কিভাবে করা যাবে? এটা আচ্ছা, ধরো, এটা তো সিএফপিআই দিয়ে করা যাবে না, কারণ এদিকে ইউ কিউব আছে, তাই না? নন লিনিয়ার। হ্যাঁ। এইবার এটা সমাধান করার, এই ধরনের ইকুয়েশন সমাধান করার একটা নির্দিষ্ট কায়দা আছে। কায়দাটা হচ্ছে, একটু লক্ষ্য করবে। দেখো, যদি আমি বোথ সাইডে, ভালো করে শুনবে, বোথ সাইডে যদি মাল্টিপ্লাই হুম। করছি এইটা দিয়ে, যে 2 du d থিটা দিয়ে আমি মাল্টিপ্লাই করছি বোথ সাইডে, হুম। তাহলে দেখো তো কি থাকে। এইচ স্কোয়ার d2u d থিটা 2 প্লাস ইউ, এখানে 2 এসে গেল, du d থিটা, তাই না? হুম। ইকুয়াল টু 2 মিউ, এই ভেতরে যেটা আছে সেটা থাকলো, হ্যাঁ। du d থিটা। আর সমাঙ্কই কি এরকম করতে হয়, টু ইন্টু ডিউটিটা? সব অঙ্ক বলতে ম্যাক্সিমাম অঙ্ক এরকম ভাবে, মানে এটা হচ্ছে জাস্ট সমাধান করার টেকনিক। আচ্ছা। সমাধান করার টেকনিক মানে আমি কেন করছি সেটা আর দু লাইন করলে বুঝতে পারবে। দেখো, এইচ স্কোয়ারটা রেখে দিলাম। হুম। আচ্ছা, তুমি টু টু একটা তো জিনিস কেটে দেখো তো, যাবে। এইটা এরকম ভাবে লিখতে পারি না, d d থিটা, এইটা লিখতে পারি না, দেখো তো, d2u d থিটা 2 প্লাস ইউ স্কোয়ারের, এরকম লিখতে পারি না? ইউজ করা। ইউ স্কোয়ার, তাই না? না, তাকে যদি আমি থিটা দিয়ে ডেরিভেটিভ করি, জিনিসটা এইটা আসে না? আচ্ছা, থিটা দিয়ে ডেরিভেটিভ করলে হুম হুম। আমি এই ফর্মে আনবো বলে এই জিনিসটা লিখে নিয়েছি। হুম হুম। এই যে ওই জন্য 2 du d থিটা দিয়ে গুণ করলাম দুদিকে। হুম। বোঝা গেছে? হ্যাঁ। আর ডান দিকে আমার যা ছিল তাই পড়ে থাকলো, 2 মিউ du d থিটা, যা, এই এখানে যা থাকলো du d থিটা থাকলো। হুম। আচ্ছা, আমি নিচের থেকে ডি থিটা ক্যান্সেল আউট করে দিলাম, তাহলে এইচ স্কোয়ার ডি অফ d2u d থিটা 2, ডি, সরি, du d থিটা, ডি টু না, সরি 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 সরি, du d থিটা হোল স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার ইকুয়াল টু, তাহলে কি আসলো, 2 মিউ ডিইউ থাকলো না? হ্যাঁ। বলো এইটুকু হলো কি? হুম, বুঝতে পেরেছি।
তাহলে আমার আলটিমেটলি যে লাইনটা কি আসলো সেই লাইনটা আমি একবার লিখছি এদিকে। লাইনটা আসলো এইচ স্কোয়ার ডি অফ ডি ইউ ডি থিটা তার হোল স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2 মিউ, ভেতরে কি থাকলো 3 a ইউ স্কোয়ার মাইনাস 2 ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইউ কিউব ডি ইউ, ঠিক না? হুম এবার ইন্টিগ্রেটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু ইউ, তাহলে কি আসবে এইচ স্কোয়ার ডি ইউ ডি থিটা প্লাস ইউ স্কোয়ার এই আসলো। হুম এখানে থাকলো 2 মিউ। আচ্ছা, ইউ দিয়ে ইন্টিগ্রেশন করলে এখানে আসলো এ ইউ কিউব, তাই না? হুম। মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই 2 ইউ টু দি পাওয়ার 4, নিচে 4 হবে, উপরে দুইটা কেটে গেছে। কেটে গেছে। হুম। প্লাস আমি একটা কনস্ট্যান্ট দিলাম সি। সি। হুম বলো এই অবধি বোঝা গেল কিনা? হুম, বুঝতে পেরেছি। ক্লিয়ার হয়েছে এই অবধি? হুম হুম। আচ্ছা দেখো তো, এইটার একটা মানে আছে না? আমি বললাম যেটা, হ্যাঁ। কি এটা, কি ছিল মনে করে দেখো। এই যে ভি স্কোয়ার, তার মানে আমি বসি দেবো ভি স্কোয়ার। ভি স্কোয়ার, তাহলে এইচ স্কোয়ার ভি স্কোয়ার ইকুয়াল টু ডান দিকে এইটা প্লাস সি। হুম। ঠিক আছে। আচ্ছা, এইচ স্কোয়ার ভি স্কোয়ার না শুধু ওইটা, মানে এইচ স্কোয়ারটা ছিল ভি স্কোয়ারের সময়, হ্যাঁ, এইটা লেখার সময় ভি স্কোয়ারটা এইচটা ছিল না? আছে হ্যাঁ, তো, তার মানে এইচটা শুধু এইচ ভি স্কোয়ার স্কোয়ারটা হবে। নিয়ে ভি স্কোয়ার, তার মানে এইচ স্কোয়ারটা এখানে থাকবে না আর। শুধু ভি স্কোয়ার। হুম হুম, টোটালটার মান ভি স্কোয়ার, হুম তাই না? হুম। আচ্ছা, এইবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমার আর কিছু কিছু বলে দিয়েছে। কি জিনিস বলে দিয়েছে? যে যখন আর ভি এর সমান মান। এ প্লাস বি তখন ভির মান হ্যাঁ, কত, এইটা। রুট মিউ বাই এ প্লাস বি। তাহলে মানে আর ভি এর সমান এ জায়গায় প্লাস বসাতে বি মানে ইউ সমান 1/a প্লাস বি মিউ ইউ সমান ইন্টু ওয়ান বাই ভি আর। হ্যাঁ। সমান এইটা, অ্যাপস থেকে ছোড়া হয়েছে। হুম হুম কন্ডিশনটা বুঝতে হবে কি বলেছে, হুম। তাই না? হ্যাঁ, ব্যাস, এবার এখানে বসিয়ে দেই, তাহলে আমি এখানে বসিয়ে দিলে কি পাবো? ভি এর জায়গায় মান বসাতে হবে তো। μ/a+b² হয়ে যাবে। √μ/a মিউ প্লাস বি আছে তো? ইউ 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 বাই না, মিউ মিউ, এই যে মিউ। এইটা আছে তো। ভির মান কি কোনটা? √μ/a+b তো। ওইটা আছে, হ্যাঁ। হ্যাঁ, হুম। ভি স্কোয়ারের মান বসালাম। তাহলে হুম। তাহলে μ/a+b, μ/a+b মানে সমান কি? 2 মিউ ইন্টু যা আছে। এখান থেকে দেখো, না, 2 মিউ ডান দিকে, যা আছে। তাই না? হ্যাঁ। আচ্ছা, এখানে এখানে আর একটা জিনিস লক্ষ্য করো, ডিইউডি থিটা কত? আচ্ছা আচ্ছা, পরে বলছি, ওই জায়গায় পরে আসছি, এখানে দেখো 2 মিউ এ ইউ কিউ, ইউ মানে কত, a+b না? এর জায়গায় মান বসে দেবো। a+b² হ্যাঁ। মাইনাস এ হুম। স্কোয়ার মাইনাস b² বাই 2 ইন্টু a+b² ফোর। প্লাস প্লাস সি সি। আছে। তাহলে 2 মিউ, নিচে দেখো, এখানে যদি একটু কাটাকাটি করি, নিচে দেখো এখানে একটা a+b a-b আসবে, একটা a+b হ্যাঁ কেটে হ্যাঁ দিলাম, তাহলে a+b² হ্যাঁ। নিচে থাকলো। আর তাহলে এখানে টুটা, কত থাকবে 2a। 2 এ। আর এখানে রাখবে আচ্ছা, এইটাকে আমি কি লিখতে পারি, এইটা আমি লিখে দিই নিচে একটু একটা টু এইটা। থাকবে। এখানে a+b ইন্টু a-b লিখতে পারি।
এই হ্যাঁ। এ প্লাস বি একটা কেটে গেল, তাহলে এখানে থাকলো হ্যাঁ। 2a - a+b হয়ে গেল, হুম। প্লাস সি। পরে একটা 2 থাকবে মনে হয়। না, ও হ্যাঁ, নিচে একটা ওটা 2 বাইরে থাকবে, হ্যাঁ। বেরিয়ে কেটে যায়। এটা বাইরে বেরিয়ে এর সাথে কেটে গেল, হুম। তাই না? হুম। এই মিউ মিউ কেটে গেল, হুম। তাহলে এখানে 1 হয়ে গেল। এইবার এ দেখো প্লাস উপরে এ এটা কি প্লাস আসছে, এ+বি আসছে না? হ্যাঁ। তাহলে উপরেও এ+বি হয়ে গেল, এক লাইনে করলাম হুম। অনেকটা। তাহলে 1/a হুম। প্লাস বি হোল স্কোয়ার আসলো, হুম। প্লাস সি। তাহলে সির মান এখান থেকে কত হুম। আসছে? 0 আসছে না? 0 চলে এলো। হুম। সির মান 0 এসে গেল। এই অবধি নিয়ে কোনো হুম। সমস্যা থাকলেও কথা বলো তাহলে। না, না, ঠিক আছে। এই অবধি নিয়ে কোনো সমস্যা নেই। হ্যাঁ। না। আচ্ছা, এইবার দেখো আমি এখান থেকে কি পেলাম। আচ্ছা, আরো একটা জিনিস আমি এখান থেকে লিখতে পারি, দেখো তো। h² du d θ হোল স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার সমান কত, ভি স্কোয়ার না? হুম। এইটা যদি ভি স্কোয়ার হয়, তাহলে ভি মানে কত, √মিউ মিউ/a+b হোল স্কোয়ার হুম। হুম। অ্যাট অ্যাপস, তাই তো? অ্যাপসে তো এইটা। হ্যাঁ, হ্যাঁ। তাহলে h² থাকলো, du d θ কত অ্যাপসে? 0। 0। আর ইউ স্কোয়ার মানে 1/a+b তার হোল স্কোয়ার হুম। ইকুয়াল টু মিউ বাই এ এ প্লাস প্লাস বি তার হোল স্কোয়ার। কেটে যাবে দুই দিক থেকে। তাহলে এটা h² মানে আমি পেলাম, h² মানে মিউ। মিউ পেয়ে গেল। হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, খুব ভালো কথা। এইবার দেখো আমার এখান থেকে, তাহলে আমি কি আসলো, এইটার মান 0 আসলো, এখনো তো সমান ইউ থিটার মধ্যে রিলেশন বেরোয়নি। না। তাহলে এই লাইনটা আমি একবার লিখে নিচ্ছি, এই লাইনটা। সি তো 0 হয়ে গেল, হুম। তাই না? হ্যাঁ, হ্যাঁ। দাঁড়াও। ঠিক আছে, হ্যাঁ। এই জায়গাটুকু আমি লিখলাম। আচ্ছা, এইবার দেখো একটা জিনিস, বাইরে এখানে আমি কি লিখতে পারি, এখানে একটা মিউ হয়ে যাবে না, h² মানে তো মিউ। একটা h² ছিল গোড়ায়, হুম। এই যে হ্যাঁ, হ্যাঁ। h² এর মান বসিয়ে দিলে মিউ। আচ্ছা, এই যে মিউ মিউ কেটে গেল দুদিক থেকে, হুম। তাহলে এখান থেকে কি আসলো আমার, du d θ হোল স্কোয়ার ইকুয়াল টু, দেখো তো এখান থেকে আমি কি লিখতে পারি, 2a u কিউব, তাই না? হুম। হুম। 2a u কিউব মাইনাস a² - b² u⁴ মাইনাস এই ইউ স্কোয়ার। বলো এইটাকে যদি তুমি রুট করো, কোনো কি ডেরিভেটিভ করতে মানে ইন্টিগ্রেশন করতে পারবে? না, না। আমাকে তো মান করতে হবে ইউ আর থিটার মান, তাহলে এই জায়গা থেকে যদি ইন্টিগ্রেশন করি হুম। ইউ আর থিটার মান বেরিয়ে আসবে। হুম। তাহলে এখান থেকে যদি আমি প্লেন ইন্টিগ্রেশন করি ইউ আর থিটার মান কি বেরোবে সহজে? না। বেরোবে না। না। তাহলে আমি কি করব, এইটাকে আমি আবার আর এ নিয়ে যাই, দেখা যাক কি হয়। আর এ নিয়ে যাই, ঠিক আছে। হ্যাঁ। তাহলে du d θ মানে কি, -1/r² dr d θ, তাই তো? হুম। তাহলে এখান থেকে লিখে দিচ্ছি 1/r⁴ dr d θ তার হোল স্কোয়ার, হুম। তাই না? হ্যাঁ। আর এদিকে আর এ কনভার্ট করে দিলে কি হয়ে যাবে, 2a/r³ মাইনাস a² - b² r⁴ -1/r²। তাহলে হুম। এখান থেকে dr d θ যদি বার করি,
কি আসে। আর ওদের নিয়ে গেলে 2ar - a² - b² - r², তাই না? হুম। এই আসলে তো। আচ্ছা, এখান থেকে আরেকটু সরল হ্যাঁ করছি হ্যাঁ। আমি। আরেকটু সরল করে বি² রেখে দিলাম, মাইনাস দিয়ে দেখো কি আসে। r² - 2ar + a²। তাহলে বি² মাইনাস, দেখো তো এটা r - a² লেখা যায় না? হুম, তাই। তাহলে আলটিমেটলি আমার আসলো কি? আলটিমেটলি আসলো ডি আর ডি থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু বি² - r - a² এখান থেকে আমার আর, হুম আচ্ছা তাহলে এখান থেকে যদি আমি ডি আর ডি থিটা করি, রুট করে দেই, তাহলে +- √ওভার বি² - r² - a²। হুম। তাহলে বলো তো, dr/√b² - r² - a² ইকুয়াল টু +- ডি থিটা। হুম। আচ্ছা, আমি এখানে একটা মাইনাস নিয়ে নিচ্ছি কারণ উত্তরে প্রমাণ করতে হবে কস দিয়ে, ওই জন্য আমি এখানে মাইনাস করে নিলাম। তাহলে ঠিক আছে। বলো তো এইটা কিসের ফর্মুলা? এইটা কিসের ফর্মুলা? সাইন ইনভার্স এক্স বাই না, মাইনাস আছে কস ইনভার্স। ইনভার্স হয়ে যাবে, হ্যাঁ। কস ইনভার্স আর মাইনাস, আচ্ছা r² - a² না, r - a² হুম r - a/b, তাই না? হুম এখানে মাইনাস প্লাস ডি থিটা। হুম। ডি থিটা করলে কি হয়ে যাবে? থিটা হয়ে যাবে, +c, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এ অবধি হলো। এইবার একটা জিনিস বুঝবে, হুম আর এর মান যখন, এই সিটা বার করতে হবে। আমার ওখানে কি বলে দিয়েছে? অ্যাপস থেকে ছড়া হয়েছে। তাহলে আর এর মান যখন a+b, তখন থিটা কত? অ্যাপস থেকে যদি ছোড়া হয়, আর এর মান যদি a+b হয়, এই যে আর এর মান যদি a+b হয়, এটা তো আর, তখন থিটা কত? হুম হুম। থিটা কত? থিটা কোনটা ছিল? থিটা তো এই অ্যাঙ্গেলটা ছিল, তাই না? হ্যাঁ। তাহলে আর এর মান যখন a+b, এই এই এইটা হচ্ছে আর, আর এর মান যদি a+b হয়, থিটা তখন কত? জিরো না? হুম, জিরোই হবে। ফাইটা 90 ডিগ্রি, থিটা দুটা জিরো। তাহলে আর এর মান যদি a+b হয়, তুমি এখান থেকে দেখো কস ইনভার্স a+b - a/b ইকুয়াল টু সি আসছে। তাহলে হুম। এখানে হচ্ছে cos ইনভার্স 1, কস ইনভার্স কতর মান? 1, জিরোর মান। জিরো। তাহলে সির মান এখান থেকে জিরো এসে গেল। আচ্ছা, সি ড্যাশ লিখছি, হুম। হ্যাঁ, এখানে আগে একটা সি ধরেছি তো, এখানে সি ড্যাশ আগে কি লিখছি। ছিল? ঠিক আছে, তাহলে সি ড্যাশ 0। তাহলে হ্যাঁ। এখান থেকে বলো আমি কি পেলাম? কস ইনভার্স, পরের পাতায় যাচ্ছি, তাহলে আমি পেলাম কস ইনভার্স r - a/b ইকুয়াল টু মাইনাস প্লাস থিটা, তাই তো? হুম তাহলে এখান থেকে এবার যদি আমি কসটা ডান দিকে নিয়ে যাই, তাহলে r - a/b, কস তো মাইনাসটা খেয়ে নেবে, তাহলে কস থিটা হয়ে যাবে। হুম তাহলে আর এর মান কি আসবে? a+b cos থিটা। হুম। এইটাই আমাকে প্রমাণ করতে দিয়েছে, যে দেখাও যে পার্টিকেলটার আচ্ছা। পোলার পোলার ফর্ম এইটা। এই হচ্ছে পার্টিকেলের হুম, ট্র্যাজেক্টরি। ঠিক। তোমাকে একটা হোমওয়ার্ক দেওয়া থাকলো, তুমি এইটা করবে। সামনের দিন তো প্ল্যানেটারি মোশন যখন করাবো, তার আগে এটা দেখবো যে আচ্ছা। যদি একটা পার্টিকেল সেন্ট্রাল ফোর্সের আন্ডারে এই ফোর্স নিয়ে ঘোরে, ফোর্স পার ইউনিট মাস, এটা হচ্ছে ফোর্স পার ইউনিট মাস।
ইউনিট মাস মানে অ্যাক্সেলারেশন। লিখে নাও, যদি দরকার হলে খাতায় লিখে নাও। যদি এই ফোর্স পার ইউনিট মাস নিয়ে ঘোরে, তাহলে তার পার্টিকেলটার ট্র্যাজেক্টরি কত হবে? ট্র্যাজেক্টরি মানে কি? ট্র্যাজেক্টরি মানে আর থিটার এই ফর্মটা, আর থিটার ইকুয়েশন, কোন পথে ঘুরছে সেই পথের ইকুয়েশন। কিছুই না, ডি আর ডি থিটাতে বসিয়ে দেবে। হুম হুম করে। ঠিক আছে। হুম। আরবিটারি কনস্ট্যান্ট ফাংশন যা আসে সেই সব দিয়েই রাখবে, কি আসে দেখবে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি এই জায়গায় এখন এইটা আপাতত, মানে আমার এখানে সেন্ট্রাল ফোর্স আমার কমপ্লিট। সেন্ট্রাল ফোর্সে আর কিছু লাগে না, আচ্ছা এইটুকু ঠিক আছে। জানলেই হয়ে যাবে। আচ্ছা, এক সেকেন্ড একটুখানি ধরো।